আপনি যদি আপনার বউকে এদো ওয়াজ শুনবার আছে, ভাক্কা করবার আছে সব, এরা ফাতেমার ওয়াজ শুনবি একটাও মানবি না, খালি আমাকে হুজুর যাই করেন তাই করেন, ফাতেমার একটা টান দিবেন। এত ওয়াজ শোনার পরে এরা স্টার জলসা ছাড়ে না। ও দোষ ওর কেনা, দোষ হলো আমাকে। প্রত্যেকটা স্বামীকে আমি অনুরোধ করতেছি, ভারত আমাকে কলজার মধ্যে হাত ঢুকেছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওদের কোনো চ্যানেল আমাকে ঘরের মধ্যে চলবি, ভারতের কোনো পণ্য, ভারতের কোনো পণ্য, ভারতের কোনো জিনিস আমাকে ঘরত উঠবি। কথা কন না কেন, কথা কন না কেন? এত জায়গা পুরো আছে তোরকে, সেই জায়গা তোরা মন্দির না বানায় 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তোরা মসজিদ বানার লাগবে। তার মানে বোঝা গেল এরা মুসলমানকে কিছুই মনে করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে বোরাক আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছে। খালি এই পরে আমরা চলবো বলছেন, লাভ দেয় চলবো বোরাকের পিঠে, আর বোরাক সাত করে একেবারে জান্নাতুল ফেরদাউসের দরজার যা ব্রেক করবে। কারণ বিশ্বনবীর উম্মতকে আল্লাহ যেমন তেমন জান্নাত দিবে না, যে জান্নাত দিবে তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বলেছেন, যখন জান্নাত চাবা খবরদার অন্য জান্নাত যেন চাই না, কারণ আমি আমার উম্মতকে নিয়ে অন্য কোনো জান্নাতে ঢুকবই না, সবাইকে নিয়ে ঢুকবো জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বোরাকের পিঠে যদি আমরা চড়তে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বোরাকের পিঠে চললেন, বোরাকের উড়ে যাবে, বোরাক উড়ে যাবে, কিন্তু বোরাক হাঁটিয়া যায়। নবী কাজ জিবরাইল, বোরাকের পিঠে চললে বোরাক আপনাকে আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, সেই বোরাক উড়ে না, আরশ তো উপরে। তো বলছে যে হুজুর একটা কাম বাকি আছে। বলে সেটা কি কাম? বলে একটু নামেন। এখনই তো বোরাকের পিঠে চললাম, এটা কোন জায়গা? এইটা হলো বাইতুল মুকাদ্দাস। হুজুর হাই হাই, এই উঠতেই বাইতুল মুকাদ্দাস, এইখানে কি করা লাগবে? বলে এইখানে আপনার ইমামতিতে, আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে সাহাবেরা জিজ্ঞাসা করলো, হুজুর বাইতুল্লাহ এই দুইটার মধ্যে দাম বেশি কার? একটা আছে মক্কাত, একটা আছে ফিলিস্তিনি, এই দুটার মধ্যে দাম বেশি কার? তা আল্লাহ রাসূল বললেন, বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। আপনারা বলেন তো, দাম আর সম্মানের মধ্যে কি তফাৎ? এ ভাই মন খারাপ করছেন? দাম আর সম্মান এই দুইটার মধ্যে তফাৎ কি? আপনাকে এমপির দাম বেশি, কিন্তু আপনাকে ইমামের সম্মান বেশি। কারণ এমপি যদি আপনাকে গ্রামে জুম্মার দিনে আসে, একটা মুসল্লিও কবি না, এমপি সাহেব একটু খুতবা দেন তো, একজন কবি। মসজিদে একটাই মাত্র চেয়ার, সে চেয়ার কি এমপির জন্যই না ইমামের জন্যে? সবাই বলতেছে এমপি সাহেব সামনে কাতারে বসেন, আসো সামনে বসেন, আর ইমাম সাহেব চেয়ারত বসেন। ইমাম চেয়ারত বসে পা অঙ্কে ঝুলে দেয়, ওয়াজ করতেছে। আল্লাহ কাই কেরে নেতা, দেখ কার দাম বেশি, কার সম্মান বেশি। এমপির দাম আছে কিন্তু ইমামের সম্মান বেশি। বাইতুল্লাহর দাম বেশি, বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ বাইতুল্লাহর দাম বেশি হওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন, বাইতুল্লাহ বরাবর আর একটা ঘর আছে, সে ঘরের নাম হলো বাইতুল মামুর। এই যে বাইতুল্লাহ, এখান থেকে উপর দিকে তাকাও, ইয়ানজুরু বি নূরিল্লাহ, তোমাদের যদি নূরের চোখ থাকে তাহলে দেখবা চতুর্থ আসমানের উপরে আর একটা একেবারে কাবা ঘরের মতোই আর একটা ঘর আছে, তার নাম হলো বাইতুল মামুর। আর বাইতুল মামুর বরাবর আর একটা ঘর আছে, সেই ঘরের নাম হলো আল্লাহর আরশ। জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে আরশ বরাবর বাইতুল মামুর, বাইতুল মামুর বরাবর হলো বর্তমানের কাবা। এই জন্য বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো, বাইতুল্লাহর মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। বাইতুল্লাহর মধ্যে সব নবী রাসূল ঢোকেনি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল ঢুকে নামাজ পড়ছে। কার ইমামতিতে?
আমাদের নবীর ইমামতিতে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আদায় করলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল 2 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাইছে, ইজা নুদিয়া লিস-সালা মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। কোন আল্লাহর বান্দা জুমার নামাজ যদি মসজিদে এই আয়াত অনুযায়ী পড়ে, তাহলে বাইতুল মুকাদ্দাসের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে। এই আয়াত অনুযায়ী পড়া লাগবে। এখানে কি বলা হচ্ছে? ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আমাদের বাংলাদেশে এরা পড়তেছে আয়াত অনুযায়ী, একেবারে সবার শেষে যাবি, সবার আগে বাড়াবে। 5 ওয়াক্ত তো পড়েই না, জুম্মার দিনে যায় তাও মোশান লিয়ে, সবার শেষে যায়, যে নতুন স্যান্ডেলের কাছে পুরাতন স্যান্ডেল থয়, আবার সবার আগে বার হয়ে নতুন পাওয়ার দিয়ে চলতেছে মরদ। ধরা পড়লে বলবি বদল হসে ভাই, বদল হসে ভাই, চাপাত মারা লাগবি চর। তোর জীবনে কোনোদিন দেখলাম না তুই নতুন থুয়া পুরাতন নিয়ে গেল। যতবার বদল, পুরান থুয়া নতুন নিয়ে যাওয়া। এরা আসলে নামাজে না, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা হলো নামাজের নামে মস্করা, ঠাট্টাকারী। ওয়াইল নামক জাহান্নাম। এই জুমার নামাজে যারা শেষে যে আগে বার হয়, এদেরকে আল্লাহ খুশি হয়ে দিবি, যা যা। আপনারা এইরকম যদি কেউ থাকেন, আজ থেকে এই আয়াতের দিকে খেয়াল করবেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী 2 রাকাত নামাজ পড়াছে, সমস্ত নবী রাসূল ইক্তেদা করেছেন। ওই নামাজের যে সওয়াব, একই সমান সওয়াব আপনি এই আয়াত অনুযায়ী যদি জুমার নামাজ আদায় করেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিঁড়ি পাইলেন, ওই সিঁড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। আল্লাহ রাসূল জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের মধ্যে গিয়ে দেখেন নবী কতগুলো বাবা হাও মাও করে কাঁদতেছে। জাহান্নামের মধ্যে নবী দেখলেন কতগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ভাই জিবরাইল, এই জাহান্নামের মধ্যে যারা কাঁদতেছে হাসতেছে এরা কারা? আর জান্নাতের মধ্যে যারা কাঁদতেছে এরা কারা? জান্নাতের মধ্যে মানুষ আনন্দ করবে, সেই জান্নাতের মধ্যেই কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে মানুষ কষ্টে কাঁদবে, সেখানে হাসতেছে কারণ কি? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে যারা কাঁদতেছে এরা হলো ওই বাবা যারা নেক আমল করে জান্নাতি হবে, কিন্তু সন্তানদের কারণে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে জান্নাত কাড়িয়ে নিয়ে আবার জাহান্নাম দিবে। কারণ দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা করেছে, সব কিছু ইবাদত করেছে, কিন্তু সন্তানকে মানুষ করতে পারে নাই, সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার পারে নাই, সন্তানকে নৈতিকতার শিক্ষা দেয় নাই, সন্তানকে মঠগ্রাম প্রাইমারি ভর্তি করে দিছে, কিন্তু মঠগ্রাম মাদ্রাসা দেয়নি। একই গ্রামে প্রাইমারিও আছে, মাদ্রাসাও আছে, নাই? এরকম নাই? যেরকম আছে না নাই? 6 বছর বয়সের বাচ্চাকে আপনি মাদ্রাসার উপর দেয় হাঁটিয়ে দেয় প্রাইমারি ভর্তি করে দিলেন। আপনার বাচ্চাকে একটা বই দিল, সে বইয়ের মধ্যে লেখা আছে এক ডোম বা গোডম ঘোড়া ডোম সাজে ঢাকা ঢোলক ঝাঁঝর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আপনার বাচ্চা কি পড়তেছে? আপনার সন্তান কি পড়তেছে? ময়না। আর ওইটাকে যদি ওই প্রাইমারি না দিয়ে এইখানে ভর্তি করে দেন, তাহলে ওর হাতে এমন একটা কিতাব দেওয়া হবে, যেই কিতাব ধরবার গেলে আগে পেশাব করান শিখান লাগবে। আগে কিতাব আগে পড়ে যায়, কীভাবে পায়জামা খোলা লাগবে, কীভাবে লুঙ্গি তোলা লাগবে। আমাদের সাথে আমি হুজুর করে দেখি তো, কোনো ছাত্র ভর্তি হলে আগে পেশাবখানা দিয়ে আসে। আমি কেন হুজুর পেশাবখানা কেন? আগে পাক পবিত্র শিকার লাগবে হুজুর, কারণ যেইটা ধরবার যাবি এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়া ছাড়া এইটা ধরার কোনো চান্স, কথা কন না কেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে আপনার সেই মাসুম বাচ্চাকে পবিত্র হওয়ার শিক্ষায় ভর্তি না করে আপনি অপবিত্র হওয়ার জায়গায় ভর্তি করে দিলেন। আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাত পাবে? আর কথা কয় না। ওই বেটা আপনাকে ছাড়বি নাকি? আমি ছোটবেলা তো প্রাইমারি যাওয়ার চাইনি, আমার বাপি আমাকে লিয়ে গেছে, বই ফিটের অর্থে এক খাড়া হয়ে মারতেছে, একের বেঁকা করে দিয়ে হাঁটতেন তো, বেঁকা করে দিয়ে যন্ত্র বার করে মারতেছে।
কে রে কোন ক্লাসে পড়িস রে, তোর পিঠের ওপর কি কয়, বই চাচা বই, বই পিঠত দিয়ে খাড়া হয়ে মারতেছে। বস বাবা বস, কেমনি পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি, বসে থাকে। তখন চাচা কি খন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই বলে খাড়া হয়ে মারে, তাহলে কি করবি? আপনি সন্তানের ছেলে ভর্তি করে দিয়ে আপনি জান্নাত চাচ্ছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবি, কিন্তু ওই বেটার শয়তানের কারণে আল্লাহ জান্নাত থেকে বাইরে, যা তুই জান্নাত পাইছিলি কিন্তু তোর বেটার কারণে তুই জাহান্নামে যা। এই জন্য বাপগুলা জান্নাতের কানতেছে, অতি সত্তর এরা জাহান্নামে যাচ্ছে। আর জাহান্নামে যাদেরকে হাসতে দেখতেছেন এরা পাপ করার কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা পাপী হয়ে কবরে গেছে, আমি সন্তান হয়ে কান্দি, আমার বাপরে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ কয় বান্দারে তুই পাপী হয়ে জাহান্নামী হলে কি হবে, তুই নেককার সন্তানের ওসিলায় অতি সত্বর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। এখন আপনারা বলেন আপনাদের সন্তানকে পাপী বানাবেন না নেককার বানাবেন? কারা কারা নেককার বানানোর নিয়ত করছেন একটু হাত তোলেন তো দেখে। আর কে হাত তোলেন? আল্লাহ যে হাত তুলতেছে ওই দুটো হাত গান লুলে হয়ে যায়। আল্লাহ টান টান করে তোলেন, টান টান করে তোলেন, হাত নামান। এখন যারা বিয়ে করেননি চান্স নেন, সন্তান হলে যারকে সন্তান বড় হয়ে গেছে বুড়া মানুষ হতো, আমার তার সন্তান হওয়ার চান্স নাই, যেরকম আমার নাই। আমার আর আছে? আমার নাই। আমার 3টা মেয়ে আছে, 2 মেয়ে এখন পারিনি। এই ছোটো মেয়ে তানজিমুল উম্মাহ মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, ও এখন কোরআনে হাফেজ হচ্ছে। আমার 2 নাতি, একটা হাসান একটা হোসাইন, দুটাই মাদ্রাসা পড়তেছে। তাহলে আমি না বললাম নাতি পারতেছে, কারণ আমার তো পাটা হয়নি, বেটা হয়নি, বুঝুন না কে। তা আমার ছোটো মেয়েটা এখন হেফজ করতেছে, তা হাত তোলা কি আমি ভুল করছি? আপনি তুলেছেন, আপনার বেটারা সব পাটা হয়ে গেছে, অসুবিধা নেই। লাঠিগুলাক যারা আমরা মাদ্রাসা দিবার পারি, রাজি আছেন? কারণ সন্তানকে নাতিকে যখন মাদ্রাসায় দিব তখনই মাদ্রাসার ওপর মহব্বত হবে। আমার আগে হাফেজ সাহেবদের টেকা চালু, টেকা দেন আপনারা দিচ্ছেন না কেন? আপনার লাতি পুতি সন্তান কেউ মাদ্রাসা নাই। আপনি মনে করতে 1 লাখ টাকা দেনা, 1 লাখ টাকা দেনা। আমাকে হুজুর একটু ধরে আদায় করবেন তো। ধরে কীভাবে আদায় করবো রে? এটা রাতের বেলা মাহফিল হলে সময়ের কোনো খেয়াল নাই। ঘড়ি আমি কোনোদিনও ঘড়ি দেখি না, কিন্তু আজকে দিনের মাহফিল আমাকে দেখা লাগতেছে। কারণ কিছুক্ষণ পরে যখন আসরে আজান দিবি তখন আপনার কবি নামাজ আগেই নামাজ আগে, নামাজ আগেই নামাজ আগে ফতুয়া দিবি, শয়তানকে ওঠ ওঠ, শয়তান কিন্তু তুলে নিবি। নামাজের কথা বলে বেড়াতে করে আজকে নামাজ পড়বো না, কাল তোলার পরে শয়তান নামাজ 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 উঠবেন। আর নাই 3 জন সন্তান এই মাদ্রাসা থেকে এবার 30 পারা কোরআন হেফজ করার কারণে পাগড়ি পাবে। 3টা সন্তান যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে আপনাদের টাকায়, আপনাদের দানের এই মাদ্রাসা। মসজিদকে দেখালো আমাকে হুজুর, বিশাল মসজিদ, বহু কাজ মসজিদের। এখন আপনাদের কাছে আমি বেশি চাইব না ভাজান, যাদের বাপ মা কবরের কাছে, বাপ মাকে জান্নাতে দাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কোরআন শরীফ বাবদ 500, মাদ্রাসায় 1000। ছোট্ট বাচ্চার দোয়া চাই, আল্লাহ দান করলো 1500, আল্লাহ দানকে কবুল করেন। ভাই যে রুমাল নিয়ে নামছে সবাই দেন, 10, 20, 50, 100 যে যা পারেন আপনার দানটা কমপ্লিট করেন। আমি একটানা কথা বলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে আয়াত নিয়ে আজকে ওয়াজ শুরু করছে, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্যর নামাজের মাধ্যমে চাও। ধৈর্যর নামাজ, এই 2টাই হলো লাইলাতুল মিরাজ। এটা সামনে নিয়ে ওয়াজ করতেছিলাম। রাসূল চলে গেল জান্নাত জাহান্নামে। জান্নাতের মধ্যে দেখতেছে কাঁদতেছে, আর জাহান্নামের মধ্যে হাসতেছে। আপনারা বলেন তো, এই যে জাহান্নামের মধ্যে হাসতেছে, জান্নাতের মধ্যে কাঁদতেছে, এই 2 জনের মধ্যে কার ভাগ্য ভালো? কি বুঝলেন? এই জান্নাতের মধ্যে কান্দা ভাগ্য ভালো না জাহান্নামের মধ্যে হাসা ভাগ্য ভালো? তাহলে যদিও জাহান্নামী হন কোনো টেনশন নাই,
একটা ব্যাটার মতন ব্যাটা তৈরি করেন, এটা বুঝাবার গেছি। তারপরে কিছু টাকা আপনাদের কাছে চাইলাম, মাশাআল্লাহ ভালোই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা দান করলো কোরআন বাবদ, আল্লাহ দান কবুল করেন। এখন আসেন মূল আলোচনায় আল্লাহর সঙ্গে, যেটা আমি শুরু করেছিলাম। নবী যখন দুনিয়ায়, আল্লাহ নবীরে দেখবার পায় কি পায় না? জোরে কেন পায় কি পায় না? মুসা নবীর চোখের পাওয়ার কম, যার কারণে আল্লাহ দেখবার চাইছিল। কারণ আল্লাহ কোন জায়গায় আছে মুসা নবী দেখবার পায় না, খালি কথা হয়। জোরে কারণ কি হয়? আমরা যখন এই কোরআন শরীফ পড়ি, ভাই, তখন কিন্তু কথা কার সাথে হয়? মাশাআল্লাহ, আল্লাহ বলেছেন মুসা নবী নিজে কালিমুল্লাহ, আর আমার প্রত্যেকটা উম্মত যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআন তেলাওয়াত করবে, তারা নিজেরাই একটা করে কালিমুল্লাহ হয়ে যাবে। জোরে খান সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে কার বাণী, এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? কোরআন কার কথা? আল্লাহর কথা। এই দেখেন, নতুন হাফেজ সাহেব পর্যন্ত আপনাদের কাছে রুমাল লেগেছে বাজান। একে পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয় বাজান। ওই গামছা ফাঁকি দিয়ে না, দেন 10, 20, 50, 100 যাই যাবার আল্লাহর রাস্তায় দেন। জীবনের শেষ দানও হতে পারে, আজকের দান করা আপনার জীবনের শেষ দান, আল্লাহর রাস্তায় দিবেন। এই মাদ্রাসার সভাপতি সাহেবকে এলে দান কখন করবি? সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এরা কি করবি না? পাগড়ি খুলে গেল বাদাম, মানে মার এখনো যায়নি তো। হ্যাঁ, এই দুটো একসাথে আছে। সাগর 2000 টাকা দান করলো। আল্লাহ সাগরের দানকে আল্লাহ আপনি এ বাবা, এই পাগড়ি আল্লাহ রাই দৌড়াচ্ছে, খাড়াই থাকো তো, টাকা না দিলে লড়বে না, কি আছে? ও আজকে শেষ হলো নাকি? টাকা লিয়ে তারপরে দরকার হলে আমরা আসর নামাজ 10 মিনিট পরে পড়বো, সমস্যা আছে? এত বিশাল জামাত হবে এখানে। মসজিদের মধ্যে কয়েকজন লোক পাবে আজকে? জামাতে যত লোক বেশি হয় তত গুনে গুনে সব বেশি হয়। 2 জন লোক নামাজ পড়লে 4 জনের সব, 4 জন পড়লে 16 জনের সব, 16 জন পড়লে 16 আবার 16 গুণ দিলে এভাবে চক্র বৃদ্ধি হারে জামাতের সওয়াব হয়। তো এখানে কম মুসল্লি হবে, আজকের জামাতে বিশাল সওয়াব হবে। এই জন্য আমরা যদি 2-4 মিনিট দেরি হয়, অসুবিধা আছে? আমরা তো নামাজ পড়ার নিয়তে এখানে বসেছি। যারা বেনামাজি তারা কবে হুজুর বাদ যদি নামাজ পড়ে তাহলে আগেই যায়। এখন যারা উঠবে বুঝবেন এরা বেনামাজি, এরা নামাজ পড়বি না, যতই নামাজের ওয়াজ করেন কাম হবি না। তাহলে কি বলতেছিলাম একটু শোনেন। মুসা নবীর চোখের পাওয়ার কম, এই জন্য আল্লাহকে দেখবার চাইছিল। আল্লাহ বলেছেন সম্ভব না। এখন বলেন আল্লাহর চোখের পাওয়ার কি কম? আমি আপনি যেখানে আছি আল্লাহ কি দেখবার পাই? তাহলে যারা 10টা ভোট দিয়েছেন, 1 লাখ হয়ে 10টা ভোট দিয়েছেন, 1 লাখ 10টা, ধরে এখন কয়টা? ওই মনে করতে যে কেউ দেখেনি রে, আমার কেউ দেখেনি রে। আজকে তারা বলেন তো ওরা ধরা খাসে? আল্লাহ কবি বাংলাদেশের নিয়ম হলো এক বাপের বেটা একটা ভোট দিবি। তুই 1 লাখ 10টা ভোট দিল, তোর বাপ কয়টা রে? তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। তাহলে আমরা এখানে বসে আছি, আল্লাহ দেখবার পাই কি পায় না? তারপরে 5 বার মসজিদে আমরা যাই আল্লাহর ঘরের ভিতরে। কারণটা কি? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। আরশে একটা জায়গায় গিয়ে ফেরেশতা জিবরাইল আটকে গেল। ফেরেশতা জিবরাইল কি মনে করছে জানেন? আজও পর্যন্ত শুধু আমাদের নবী ছাড়া এখন পর্যন্ত আল্লাহরে কেউ দেখবার পায়নি। এতে বলে না আবু হানিফা এতবার আল্লাহ দেখছে, ইমাম মালিক এতবার, এরা সব ভুয়া কথা। এগুলোর কথার কোনো দলিল নাই। ধরে কোন কি নাই? হ্যাঁ, একজনই শুধু আল্লাহরে দেখছে, আল্লাহ দেখা দিছে বলে। তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাকে নবী। সুবহানাল্লাহ বলেন। আমাকে নবী নিজের যোগ্যতাই দেখেনি, আল্লাহ দেখা দিছে। তো কেন দিল সেইটাই তো বুঝাচ্ছি আমি। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা এক জায়গায় গিয়ে জিবরাইলকে আটকে দিল। কারণ জিবরাইল মনে মনে চিন্তা করছিল নবীর ওসিলায় যদি আল্লাহর সাথে মেরাজ হয়। এতে একটা জায়গায় গিয়ে আল্লাহ বলল জিবরাইল ব্রেক,
আর সামনে পা বাড়ায় না। জিবরাইল, আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা, সেই পর্দা পাড়ি দেওয়ার মতন যোগ্যতা তোমার নাই। তোমার নূরের পর্দার যে পাওয়ার, এই সেই পাওয়ারে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ফেরেশতা জিবরাইল নূরের তৈরি হওয়ার পরেও নূরের পর্দা পাড়ি দিবার পারলো না। আর আমাদের নবী সেই পর্দা পাড়ি দিচ্ছেন। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম, আপনি যেগুলো চিনেন নাই আমি আপনাকে চিনে দিছি, কিন্তু এখন আপনি একলা একলা যাচ্ছেন। যাওয়ার সময় যেখানে আমি যাওয়ার পারতেছি না, সেখানে আপনি একলা যাচ্ছেন। ওই জমজমের কূপের পানিতে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা আছে, ওই জুতাটুকু খোলেন। কারণ মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে দেখা করবার গেছিল। আল্লাহ বলে, মুসা আমার সঙ্গে কথা বলতে গেলে পায়ের জুতা খোলা লাগবে। মুসা নবীর জুতা খোলার কথা মনে ছিল না, এই জন্য আল্লাহ বললেন, মুসা জুতা খুলে আমার সঙ্গে কথা বলো। আর আপনি আল্লাহর সঙ্গে দেখা করবার যাচ্ছেন, আপনি জুতাটা খোলেন। আমি আপনার সাথে আর থাকতে পারলাম না, এ কারণেই যখন বলতেছে জুতা খোলেন, সঙ্গে সঙ্গে নবী আমার বলে, জিবরাইল আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর আরশে যাচ্ছি, জুতা খোলার কথা আমার মনেই নাই। এই কথা বলে নবী যখন জুতা খুলতে চায়, তখনই আল্লাহর পক্ষ থেকে তুর পাহাড়ের ধুলি লাগিয়া, সবাই বলেন, তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। আর নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ হলো, মেরাজ হলো। আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। 5 ওয়াক্ত নামাজ দিল। নবীর মনটা বড় ভার। আল্লাহ বলে, হাবিব গো, আপনার মনটা ভার কেন? 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজ পাওয়ার পরে আপনি মনটা ভার করলেন। নবী ডাকতে বলে, আল্লাহ আমি এখান থেকে যাওয়ার পরে যদি কোনো উম্মত আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি নবী হয়ে মেরাজ করলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু আমাদের ভাগ্যে হলো না। আমি নবী নিজের জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ বলে, হাবিব রে, বোরাকের পিঠে চড়ে আপনি আমার আরশে আইছেন, কিন্তু আপনার উম্মতেরা আমার সঙ্গে যদি মেরাজ করতে চায়, তাহলে দৈনিক 5 বার মেরাজ হবে। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি ঘোষণা করে দিবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে কার সুবহানাল্লাহ। এই জন্যে যারা 5 ওয়াক্ত নামাজ একবার ধরে, আপনি যতই চেষ্টা করেন ওর কাছ থেকে সব নিবার পারবেন, কিন্তু নামাজ নিবার পারবেন না। পারবেন? পারবেন? আপনারা যারা নামাজ ধরেছেন বলেন তো, একদিন এশার নামাজ না পড়ে যদি বিছনায় ঘুমাতে চান, আপনার চোখত ঘুম ধরবে? একদিন একটু টেস্ট করে দেখেন তো কি হয়। হবে না, ধরবেই না যতক্ষণ নামাজ আপনি আদায় না করবেন। এই নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনার ছেলেটাকে যে 4G মোবাইল কিনে দিয়েছেন, এখন সবচাইতে ছেলেদের জন্য সবচাইতে মহা বিপদ হচ্ছে মোবাইল। জোরেকার নাম কি? কথা কয় না। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার টেনশন নাই। আপনার ছেলে এরকম মোবাইল নিয়ে ঘুরুক, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার কোনো টেনশন কেন নাই? কারণ নামাজই পারে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাই দিতে। তার মানে কোনো দিনও খারাপ কিছু দেখবার যাবে না। খারাপ কিছু দেখবার গেলেই ওর ইমান বলবি, পারে পাগলা দরজা জানলা বন্ধ করলে কি হবে রে, আল্লাহ দেখতেছে, পারবে না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরছে এর কাছে আল্লাহ খারাপই কেড়ে নিছে। তাহলে আপনার চেষ্টা করা লাগবে, আপনার সন্তানকে যেমন করেই হোক 5 ওয়াক্ত নামাজ ধরাতে হবে। জোরেখান কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত। এই মেরাজের গুরুত্বই হলো নামাজ। মেরাজের গুরুত্ব কি? নামাজ। আল্লাহর সঙ্গে মিলন হওয়ার একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হয় না।
হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? অধিকাংশ মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে, না নিজের জন্য পড়ে, না মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পড়ে, না জনগণকে ধোকা দেওয়ার জন্য পড়ে। এগুলোও কিন্তু আল্লাহ দেখে, জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো জামাই শ্বশুর বাড়িতে গেলে বাধ্য হয়ে নামাজ পড়ে, না পড়লে শ্বশুর কবি কেরে আমি হাজি মানুষ আর আমার জামাই নামাজ পড়ে না। বউ ঘুতাই যাও যাও নামাজ যাও, বোঝো না আব্বা মরে গেলে 3 বিঘা জমি পাবে, যাও। এরকম আছে না নাই? আমার কেউ চেয়ারম্যানের দাঁড়ায় একদিনই আসরের নামাজ 4 বার, যেটি 10 জন লোক দেখে সেটি বলে আগে নামাজ, আগে নামাজ। তার মানে কি বুঝলেন? ওই আসল নামাজি। আমাদের বাংলাদেশে যারা শুক্রবার দিন নামাজ পড়ে এরাও সব বেনামাজি, এরা কিন্তু নামাজি না, দেখাবার যায়। আমি যাচ্ছি মসজিদে, যাওয়ার সাইজ দেখলে বোঝা যায় যে আল্লাহর সঙ্গে দেখা করে যাচ্ছে না শয়তান অকটানে টেনে আস্তে আস্তে নিয়ে যাওয়াচ্ছে, বোঝা লাগবে তো। মসজিদে গেলে কার সঙ্গে দেখা হবে? মসজিদ কার ঘর? প্রধানমন্ত্রীর ঘর, প্রেসিডেন্টের ঘর, এমপির ঘর, এক একটা ঘর আছে না নাই? ওটা কার ঘর? মানে প্রধানমন্ত্রীর ঘর রে, ওটা হলো সংসদের অমুকের ঘর, ওর অমুকের ঘর। আর মসজিদ কার ঘর? তা আল্লাহর ঘরে যাচ্ছেন, ইয়ার কি মারতেছে? প্রধানমন্ত্রীর ঘর যান তো যান, কি হয় আপনার ভিতর খালি কাঁপড় পিওরে বাবরে, একটু বেয়াদবি হলে আছে না নাই? প্রধানমন্ত্রী সৈন্যবাহিনী আছে না নাই? আছে। কিন্তু ভাই যান আল্লাহর কাছে যাচ্ছেন আপনি 5 বার। যারা বাকিতে দান করবেন তারা হ্যাঁ খাতা লিখে দেন, হ্যাঁ খাতা আপনাদের কাছে গেছে। যদি কেউ বাকিতে দান করতে চান 1 মণ 2 মণ ধানেরই হলে দিবেন, বা যান 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন, মসজিদের কাজে লাগবে। যদি এরকম কেউ বাকিতে দিবার চান, যে কাগজ লেগে গেছে আপনার, হ্যাঁ খাতা গেছে, আপনার লিখে দেন, লিখে দেন। এনাদের মাহফিল করার একটা উদ্দেশ্য আছে তো, আছে না নাই? 1 লাখ টাকা ঋণ আছে। আপনার যে 500 টাকার কয়টা লোড দিয়েছেন, কয় টাকা হবে? সভাপতি সব কিছু বলেন বারে। মহিলাদের জায়গা দিবার পারে না, আফসোস করতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মা আপনাদের ওয়াজ নাই, একটাই মাত্র ওয়াজ, আপনারা পর্দার অন্তরালে বসেছেন, পর্দার মধ্যে থাকবেন। খালি পর্দার অন্তরালে থাকলে হবে না, পর্দার ভিতরে থাকা লাগবে। হুকুমকার মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে বেশি আমল করা লাগবে না। ফাতেমার জীবনে পড়ে দেখেন, ফাতেমা কিন্তু বেশি আমল করে নাই। আল্লাহ রাসূল বলে ফাতেমা বেশি আমল করা লাগবে না, পর্দার মধ্যে থাকবা, আল্লাহ তোমার পর্দা কবুল করবে, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মেয়েদের আমল হলো 4টা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। মেয়েদের মধ্যে থেকে এত টাকা আছে দেখেন, অনেকগুলো টাকা করছে দান। আমার মায়েরা যারাই যে নিয়তে দান করলো, আমার মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকটা নারী পুরুষ সবার জন্য নামাজ আছে না নাই? জোরে খান আছে না নাই? আমরা 5 ওয়াক্ত পড়বো কোথায়? এই জোরে খান কোথায়? আর মেয়েরা বাড়িতে পড়বে। ওমর ফারুক বলেছেন আযান দেওয়ার পরপরই মেয়েরা যদি বাড়িতে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ার সমান সব আল্লাহ দান করে দিবে। জোরে করে। কিন্তু মেয়েরা কিন্তু রোজা ভালো করে, এই নামাজের ব্যাপারে একটু অলসতা বেশি, বেশি না? ছোটো বাচ্চা কোলতে আছে, কে নামাজ পড়বে না, পেশাব করে দিছে, বাচ্চা পেশাব করে দিছে, দেখেন বাচ্চার দোষ দেয় নামাজ পড়লো না। স্বামী বলতেছে নামাজ পড়ো, খিলা লাগবে না, সন্তান কান দিচ্ছে, খিলা লাগবে না, ওই বাচ্চারা খিলানোর জন্য নামাজ পড়া দিল। এরকম মা আছে না নাই? আমি মায়েদের বলবো 1 কোটি রোজা রাখলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে তার চাইতে বেশি পাপ হবে। এই জন্য মায়েদের বলবো মা নামাজের গুরুত্ব দিবেন। আর নামাজ পড়বার গেলে আপনি যেমন ঢাকায় ঢোকে নামাজ পড়েন, আপনি সেই রকম ঢাকায় ঢোকে থাকলেই পর্দা হবে। বাংলাদেশে কোনো মেয়ে দেখছেন নামাজ পড়ার সময় কীভাবে নামাজ পড়ে? আমার বউকে আমি দেখি একেবারে মেক্সি অন্যা, তার উপর আবার বোরকা পুরা এমনভাবে নুরুস হয়ে নামাজ পড়তেছে। আমি গেলাম কে গো, আল্লাহর কি নজর খারাপ?
দেখেছি এটা কী কথা, তুমি যেভাবে ঢাকা ঢুকে নামাজ পড়তেছ এইভাবে ঢাকা ঢুকে খালি একটু রাস্তা থাকলি তুমি ফাতেমার সাথে জান্নাতে যাবা। জোরে কোন কথা ঠিক কি না? নামাজি মেয়েদেরকে পর্দার শিক্ষা দেয়, কিন্তু এ নামাজ পড়ে না, রোজা করে। আবার সন্তান যখন পেটে আসে তখন মায়েরা রোজা করবার চায় না। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা করে ওই বাচ্চা কোনোদিন বেরোজাদার হবে না, কারণ পেটের মধ্যেই রোজার ট্রেনিং পাইছে। সুবহানাল্লাহ খান। অধিকাংশ ছেলেরা রমজান মাসে রোজা রাখে না, কারণ কি ওই যখন পেটে ছিল তখন মা রোজা রাখেনি। তো আমার সেই মায়েরা অনেক দান করছে, আমি মায়েদের জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ আমার মায়েদেরকে ফাতেমার সাথে আয়েশার সাথে মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। হ্যাঁ, আপনারা যারা বাকিতে লিখে দেবেন, যাই যা পারেন ভাই, 2-1 মণ ধান আল্লাহর হস্তে দান করবেন। 1000-2000 টাকা যাদের নগদ আনতে পারেন নাই, এই যে ইরির ধান লাগাতেছেন খুব কষ্ট করে আপনার ধান আবাদ করবেন। আল্লাহ যদি বৈশাখী ঝড় দিয়ে সব ফেলে দেয় তখন কি হবে? এদিন সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবর হাত থেকে আপনার আবাদকে হেফাজত করবে। এখানেই জামাত হবে, এখানেই জামাত হবে, কোনো টেনশন করেন না, এখানেই জামাত হবে ইনশাল্লাহ। আব্দুল মালিক 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা কবরে গেছে, আমি সভাপতি সেক্রেটারি সাহেব কয়েকবার বললাম, এরা তো দান কি করেছে নাকি আপনি আগে করছেন? আপনি 2000 আগে দিয়েছেন? ও, আগেকার বক্তা কি 2000 সভাপতি সাহেব দিচ্ছে, আবার দিচ্ছে? আবার দিচ্ছে হুজুর, অসুবিধা কি? আবার 2000 দিবে। সেটা সাহেবও দান করছে, আবার করবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। এ মাদ্রাসা দানের উপরই চলে, দানের উপরই চলবে ইনশাআল্লাহ। আপনার সকলেই নিজের সন্তানকে নিয়ে একটু খেয়াল করবেন, কোন জায়গাত দিবেন, মাদ্রাসা দিবেন না প্রাইমারি দিবেন, আপনাকে বিবেকের উপর ছেড়ে দিলাম। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। বিবেকের দিকে তাকায় দেখেন, আপনি যে কোনো মুহূর্তে মারা যাবেন, মরে যাওয়ার পরে আপনার ছেলে আপনার জানাজা যদি পড়াবার পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানাজা যদি পড়ার পরে, তাহলে আপনার জান্নাতে যাই তার কোনো সমস্যা নাই। আর পরের বেটার জানাজা নেবেন না নিজের বেটা করবে, এটা আপনার সিদ্ধান্ত নেবেন। সবাই বসেন, ইস্তেগফার পড়েন, সবাই বসেন বসেন। এইরকম অধৈর্য হলেও চলবে। মাদ্রাসার মাহফিল বাজান, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি